এখন আমি মনে করি আমি আমার হাজবেন্ড জামিন হইলে আমি আমার হাজবেন্ডকে প্রচুর শাসন করবো। এতদিন তো ওকে আমি ভয় পাইতাম, আর পাবো না। আমি আর কি করবো, বিয়ে করছি না, দেখছেন? বিয়ে করিয়েন না, বিয়ে করলে ও জ্বালাবে, পুলিশও জ্বালাবে। আপা আপনারা ধরলো কেন? আমাকে ওই যে ডাবল মার্ডারের হুকুমের আসামি বানাইছিল, তো আমি তো জামিনে আছি। জামিনটা ঠিক করার পরও আমাকে আবার এভাবে কেন আমি জানি না। বাড়ির সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, তবে বাকি আমাকে অ্যারেস্ট দেখাচ্ছিল, আমাকে একবার দেখানোর পর আমাকে ছেড়ে দিয়েছে। আপা আপনি তো কারি টাকা দিয়ে আপনার স্বামীরে ছুটাই আনার কথা ছিল। এটা ভাই আপনারা তো বুঝেন আমি মেন্টালি ভাবে, তবে এখনো মেন্টালি ভাবে ডিপ্রেস। আসলে রাগের মাথায় আমি তো মানুষ মারবো বলি নাই, হাজবেন্ডকে ভালোবাসি, ভালোবাসবো। 10-20টা মামলা হলে আমি আমার হাজবেন্ডকে ভালোবাসি। আমি যেখানে থাকবে আমি সেখানে থাকবো। আচ্ছা আপা, আমার হাজবেন্ডের চেষ্টা আমি ছাড়বো না। আমার স্বামী ভালো মতো আসছে, তবে দেখেন এখনো শত্রুপক্ষ মামলা দিয়ে দিছে। এরকম আমার হাজবেন্ড কিন্তু এই যে ডিবি অফিসে থাকা অবস্থায় ডবল মার্ডার আসামি হয়ে গেছে। তাহলে আপনারা বুঝেন যে আমার হাজবেন্ড কিভাবে এরকম 18-19টা মামলা দিয়ে দিল, এভাবে দিছে, আমাকেও দিছে। এখন আমি কি করবো বলেন? আপনি কি মনে করেন এখন? এখন আমি মনে করি আমি আমার হাজবেন্ড জামিন হইলে আমি আমার হাজবেন্ডকে প্রচুর শাসন করবো। এতদিন তো ওকে আমি ভয় পাইতাম, আর পাবো না। কারাগারে তো যাবো না আমি, আমার তো জামিন পেপার আছে, আমি কেন কারাগারে যাবো? ডাবল মার্ডারের ব্যাপারে একটু যদি বলেন আর কি। ডাবল মার্ডার তো আমি জামিনে আছি, আমাকে জজ করতে গিয়ে জামিন দিছে, হাইকোর্ট থেকেও জামিন দিছে। আমার রিকল পেপার আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। আমি আর কি করবো, বিয়ে করছি না, দেখছেন? বিয়ে করিয়েন না, বিয়ে করলে ও জ্বালাবে, পুলিশও জ্বালাবে। আপা আপনারা ধরলো কেন? আমাকে ওই যে ডাবল মার্ডারের হুকুমের আসামি বানাইছিল, তো আমি তো জামিনে আছি। জামিনটা ঠিক করার পরও আমাকে আবার এভাবে কেন